সিসকো প্যাকেট ট্রেসারের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আমরা অলরেডি সিসকো প্যাকেট ট্রেসার ইনস্টল করেছি এবং এটার উপরে একটা ওভারভিউ ভিডিও আমি এটা দিব যে সিসকো প্যাকেট ট্রেসার আসলে কিভাবে ইউজ করতে হয়। আসলে আপনি যখন নেটওয়ার্কিং শিখতেছেন বা নেটওয়ার্কিং পারেন তখন আপনার যে এই জিনিসটা প্র্যাকটিস করা উচিত। কম্পিউটার সায়েন্সের প্রতিটা জিনিসই আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। আপনি যতটা প্র্যাকটিস করবেন তত বেশি জানতে পারবেন। তো এখন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আপনার এটা অনেক বড় বড় ডিভাইসেস, অনেক রাউটার, সুইচ, এন্ড পয়েন্ট ডিভাইসেস, ফায়ারওয়াল অনেক কিছু থাকে। তো দেখা যায় কি যে সমস্ত জিনিসই কিন্তু আপনার চাইলে বাড়িতে হোম ল্যাব বানিয়ে সেটা করা অনেক সময় সাপেক্ষ এবং অবশ্যই ব্যয়বহুল। বা আপনার কাছে যদি ল্যাব থাকে তাহলে ল্যাবের অ্যাক্সেস পাওয়াও অনেকটা কঠিন। তো এক্ষেত্রে আমি আসলে কি করেছি, আমি প্র্যাকটিক্যাল ভিডিও একবারে ডিরেক্টলি ল্যাবে যেয়েও ওখানেও করে দেখাবো, বাট ওটা আলাদা প্লে লিস্টে। এই প্লে লিস্টে আমরা সিসকো প্যাকেট ট্রেসার স্টুডেন্ট ভার্সন যেটা আর কি, এটা ইউজ করতেছি উইন্ডোজে। এটা কেন ইউজ করতেছি, এটা হচ্ছে একটা সিমুলেশন সফটওয়্যার যেখানে আপনি অ্যাজ ইউজুয়াল ওই জিনিসটাই করতে পারবেন যেটা আপনি ল্যাবে করবেন, কিন্তু এটা আপনার ফ্রি এবং আপনি এখানে নিজের মতো করে করতে পারবেন। ওই সমস্ত কিছুই আছে, আমি এখানে দেখিয়ে দেবো। তো প্রথম দিকে আসলে আমাদের কিছু জিনিস কভার করতে হবে, যে কিছু জিনিস জানা উচিত। তো সিসকো প্যাকেট ট্রেসারে আমরা সেদিন কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে কি কি আছে। তো নিচে যেমন দেখেন এখানে রাউটার্স আছে, এখানে অনেক ধরনের রাউটারের মডেল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে সুইচেস আছে, অনেক ধরনের সুইচের মডেল দেওয়া আছে, হাবস আছে, ওয়্যারলেস ডিভাইসেস আছে, আর কানেকশনের জন্য কেবল আছে। তাই আমাদের এই দুটোই সবচেয়ে বেশি লাগবে। এপাশে হচ্ছে এই দুটো হচ্ছে, একটা হচ্ছে স্ট্রেট থ্রো কেবল আর একটা কপার স্ট্রেট থ্রো ক্রস ওভার কেবল আর কি। তো এই দুটো কেবলই আমাদের লাগতেছে। এপাশে কোয়াক্সিয়াল কেবলগুলো আছে, ওয়্যারলেসের অপশন আছে, ফোন অপশন আছে, যাই হোক। আচ্ছা, এখানে সিসকো প্যাকেট ট্রেসার যারা ইউজ করতেছেন তারা অলরেডি নেটওয়ার্কিং সম্পর্কে জেনে এসেছেন। নেটওয়ার্কিং আপনারা যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, ইউনিভার্সিটি থেকে শিখতে পারেন, অনলাইন কোর্স থেকে শিখতে পারেন। ইভেন আমারও নেটওয়ার্কিং এর উপরে কোর্স আছে দেওয়া ইউটিউবে আলাদা টিউটোরিয়াল প্লে লিস্টে। ওখানে প্রথম থেকে আপনারা দেখে নিলে মোটামুটি বেসিক সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন নেটওয়ার্কিং এ। এখানে আমরা প্যাকেট ট্রেসার দেখাচ্ছি, এর পরবর্তী আর একটা টিউটোরিয়াল হবে যেটা আমি ল্যাবে ডিরেক্টলি প্র্যাকটিক্যাল করে দেখাবো উইথ রিয়েল মেশিনস। ওকে, ওটা আলাদা জায়গায় আছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ইউজ করতে করতে প্র্যাকটিক্যাল করতে করতে শিখি আর কি। আমরা দুইটা কম্পিউটার নিব, যে দুইটা কম্পিউটারে আমরা ওখানে দুইটার মধ্যে কানেকশন এস্টাবলিশ করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে দুটো কম্পিউটার নিতে হবে। তো আমরা এখানে এন ডিভাইস গেলাম, দুটা জেনারেট কম্পিউটার নিচ্ছি, মানে আমাদের যে ডেস্কটপ পিসি যেরকম থাকে সেরকম দুটা পিসি নিচ্ছি, নাম যেটাই থাকুক ব্যাপার না। তো দুটো কম্পিউটার নিয়ে নিছি অলরেডি। ওকে, এখন কি করা দরকার, আমাকে এই দুইটার মধ্যে কানেকশন এস্টাবলিশ করা দরকার, এটাই তো। তো কানেকশন এস্টাবলিশ করতে গেলে আমরা ওয়্যার মানে কানেকশনের এখানে চলে যাব। আমি আপনাদের বলছিলাম যে স্ট্রেট থ্রো কেবলগুলো বা ক্রস ওভার কেবলগুলো খুব বেশি ইউজ হবে। তো যেহেতু এই দুইটার পোর্ট হচ্ছে আমরা ইথারনেট পোর্টের মাধ্যমে যুক্ত করতেছি, সো ক্রস ওভার কেবল নিয়ে নিলাম। নিয়ে এখানে হচ্ছে আমাদের দুইটা পোর্ট আছে, একটা RS 232 আর কি। তো এটা আসলে সিরিয়াল কমিউনিকেশনের জন্য। আর যেটা ফার্স্ট ইথারনেট, এটা হচ্ছে আমরা ইউজ করব। ফার্স্ট ইথারনেটটা দিয়ে এটার সাথে এটা কানেক্ট করলাম, করে এখানেও রাইট বাটন ক্লিক করলে হ্যাঁ, এখানে হচ্ছে ফার্স্ট ইথারনেট কানেক্ট করলাম। তো দুটো আমার কানেকশন হয়ে গেল। ওকে, সো কানেকশন করার পরে এখন আপনি দুইটা কম্পিউটার, আপনি দুইটা ডিভাইসেস কানেক্ট করছেন, কিন্তু এখন আপনি জানেন না যে ওই ডিভাইসগুলোতে আইপি যদি আপনি কনফিগারেশন না করেন, যে ডাটা কিভাবে সেন্ড করব, তাহলে আমাকে তো আইপি কনফিগারেশন করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দিই। তো এখানে ডাবল ক্লিক করবেন, তখন দেখেন আমাদের যে ডেস্কটপ কম্পিউটার যারা ইউজ করে তাদের জন্য সুবিধা হবে, ল্যাপটপে আছে। এখানে কিন্তু এরকম পোর্ট থাকে, আমি জুম ইন করে দেখাই। ডেস্কটপের পিছনে কিন্তু এরকম পোর্ট থাকে, আমরা আসলে এটা ইউজ করতেছি। আর একটা পোর্ট আছে, এটা সিরিয়াল কমিউনিকেশনের জন্য, এখানে ইউএসবি, ফোন, অডিও জ্যাক, এই টাইপের জিনিসগুলো আছে। যাই হোক, তো এগুলো দরকার নেই। জুম আউট করে দিলাম, একটু জুম দাও। আচ্ছা, এখানে আমরা কি করব, দুটো আইপি অ্যাসাইন করব, কারণ আইপি অ্যাড্রেস ছাড়া তো পসিবল না, তাই না। তো আইপি এর জন্য আমরা এখানে ডেস্কটপে ক্লিক করছি, আইপি কনফিগারেশন। এখানে আমরা আপাতত ডিএসসিপি না, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ইউজ করতেছি। আমরা যে কোনো আইপি অ্যাড্রেস ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আসলে আমি কি করতেছি, আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি 10.10.10.1। ওকে, এটা যে কোনো আইপি অ্যাড্রেস হতে পারে, আপনার যে কোনো লোকাল যে কোনো, মানে এটা আপনার কিন্তু নিজস্ব এনভায়রনমেন্ট। যাই হোক, তো এখানে আমরা আইপি অ্যাড্রেস দিলাম, এন্টার দিলে অটোমেটিকলি সাবনেট মাস্ক চলে আসছে। এটা নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই, এটা আমরা পরে করব। আচ্ছা, এই আইপি অ্যাড্রেসটা আমি কপি করে নিই, কেন কপি করলাম সেটা পরে বলতেছি।
আচ্ছা, এখানে আমরা এটা বুঝার সুবিধার্থে যখন অনেকগুলো ডিভাইসেস হবে তখন আইপি অ্যাড্রেসটা মনে রাখাটা একটু কষ্টকর আমার মতো মানুষের জন্য। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আইপি অ্যাড্রেসটা একটা লেবেল দিয়ে এখানে লেবেল দিয়ে আমরা এখানে ফিক্সড করে দেবো। এটা কোনো ব্যাপার না, এটা আসলে কোনো ইফেক্ট করবে না, এটা আমাদের জাস্ট মনে রাখার জন্য। ওকে, এখন দ্বিতীয় দরকার নেই। দ্বিতীয় যে কম্পিউটারটা এখানেও ওই সেম। তো এখানে আমরা ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে এখানে আমরা আইপি অ্যাসাইন করে দেব। তো ওটা যেহেতু 1 দিয়েছি, এটা আমি 2 দিলাম। ওকে, এন্টার চাপ দিলে অটোমেটিকলি সাবনেট মাস্ক চলে আসবে। এটা কেটে দিলাম, এটা হয়ে গেছে আমার। আচ্ছা, এখন সরি, ওটা ইয়ে করতে ভুলে গেছি। আচ্ছা, এখানে লেভেল দিচ্ছি, লেভেল হচ্ছে এটা আমার 2। ওকে, সো আমার দুইটা কম্পিউটারের দুইটা আইপি অ্যাড্রেস, আমরা দুটো কম্পিউটার নিয়েছি, সেটার মধ্যে কোয়াক্সিয়াল কেবল দিয়ে ইথারনেট ক্রসওভার কেবল দিয়ে আমরা কানেক্ট করছি। ঠিক আছে, ক্রসওভার কানেক্ট দিয়ে কানেক্ট করার পরে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিয়েছি। এখন আমরা চেক করবো আইপি অ্যাড্রেস কীভাবে চেক করে। আপনারা যদি আমার সিএমডি কোর্সটা করে থাকেন, এখানেই আছে। তো এটা আমি বাংলা দিয়ে সিএমডি বা কমান্ড প্রম্পট বা পাওয়ার শেল, এটা খুবই জরুরি একটা জিনিস। তো এখানে আমরা কিন্তু ওটা ইউজ করবো, কমান্ড প্রম্পট। তো এখানে আমরা কিভাবে আইপি অ্যাড্রেস চেক করি, সেখানে কমান্ড হচ্ছে আইপি কনফিগ। তো এখানে যখন আমি আইপি কনফিগ কমান্ড দিলাম তখন কিন্তু আমি অলরেডি দেখে নিয়েছি যে আমার এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। ওকে, সাবনেট মাস্ক দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে দেখবো, মানে ম্যাক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আইপি কনফিগে দেখা যায়, কিন্তু এখানে আমরা অ্যারো কি দিলেও ওটা চলে আসতেছে আইপি কনফিগ। উইন্ডোজের ক্ষেত্রে স্ল্যাশ অল যে জিনিসটা, ওটা হচ্ছে হাইফেন দিয়ে হয়, এখানে আমরা স্ল্যাশ দিয়ে করতেছি। তো এখানে স্ল্যাশ অল দিলে এখানে কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা, যে ফিজিক্যাল অ্যাড্রেসটা চলে আসবে। এখানে 48 বিটের। তো এখানে আসলে ওরা ডট নোটেশন ইউজ করছে। উইন্ডোজে আমরা হচ্ছে ড্যাশ নোটেশন যেটা আর কি পাই আর কি। তো এটা ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস, মিডিয়া কন্ট্রোল অ্যাক্সেস অ্যাড্রেস। ওকে, এটার আমরা আইপি কনফিগারেশন টেস্ট করে নিলাম। এখন দ্বিতীয়টা আইপি কনফিগারেশন চেক করে নেই। এটারও আইপি অ্যাড্রেস এটাই, যেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি একে। আর ওটা কিভাবে আইপি কনফিগ চেক করতে হয় সেটা তো আমি একটু আগে বললাম, আইপি কনফিগ স্ল্যাশ অল। তো এখানেও আমরা এটার ফিজিক্যাল অ্যাড্রেস দেখতে পাচ্ছি। ওকে, চেক হয়ে গেছে। এখন আমরা আইপি কনফিগারেশন চেক করার পরে আমরা কি করতেছি, ফিজিক্যাল অ্যাড্রেস যেটা, আচ্ছা এটাও চেক করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কানেকশন টেস্ট করব। ভাই, লাইন তো লাগাই দিছি, কিন্তু বাতি জ্বলে কিনা সেটা পরে দেখি। ঠিক আছে, তো এখানে আমরা চেক করব কিভাবে এটা যে কানেকশনটা আমার যে এস্টাবলিশ হয়েছে, এটা আমি চেক করবো। তো এইটা একটা পিসি, যেটা প্রথম পিসি, যেটা আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.10.1, এটা একটা আইপি অ্যাড্রেস। আর একটা 10.10.10.2, এটা একটা আইপি অ্যাড্রেস। তো আমি এখান থেকে এখানে ডাটা পাঠাবো। তো আমরা ওই ইয়েতে, যেহেতু এইখানকার ডাটা আমি চেক করবো যে এখানে ডাটা যাচ্ছে কিনা, তো এটা কপি করে নিলাম। এখানে যে আমি কমান্ড প্রম্পটে গেলাম। আচ্ছা, কমান্ড প্রম্পটে আমরা সিএমডি কোর্সে শিখছি যে কিভাবে চেক করতে হয় অন্যটা লাইনে আছে কিনা আর কি। ঠিক আছে, তো এখানে আমি পিং করতেছি, আমি পিং কমান্ড দিচ্ছি কাকে, আমি চেক করতেছি আমার সেকেন্ড পিসি যেটা, এই পাশের পিসি যেটা, সেটাকে। একটু বড় ছোট, আচ্ছা থাক, ছোটগুলো বোঝা যাবে না। আচ্ছা, এখানে সেকেন্ড যে পিসিটা আছে সেখানে আমি চেক করতেছি। ওকে, এই পিসিটাকে আমি পিং করে চেক করতেছি যে ওই পিসিটা অনলাইনে আছে কিনা বা আমার লাইনটা এস্টাবলিশ হয়েছে কিনা। তো এখানে দিলাম, দেখেন এ কিন্তু প্যাকেট পাঠানো শুরু করছে। ওকে, 4টা প্যাকেট গেছে। তো এখানে দেখেন প্যাকেট রিপোর্টে সেন্ড 4, রিসিভ 4, আর 0% লস। ওকে, সো এটা আমি এইখানে শিওর হচ্ছে যে আমার যে আইপি অ্যাড্রেসে যে আমি অ্যাসাইন করছি সেটা এই পোর্ট থেকে এই পোর্টে কনফিগারেশনটা আমার কাজ করতেছে। ঠিক আছে, তো এটা মোটামুটি বেসিক লেভেলের ভিডিও ছিল এবং আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখে দিলাম। এভাবেই করে আমরা সমস্ত কানেকশন করবো। অবশ্যই ফাইল সেভ করবেন, সেভ করতে ভুলবেন না। তো এটাই, পরবর্তীতে ভিডিও টিউটোরিয়ালে আমি আরও বাকিটা কভার করার চেষ্টা করব, আরও স্পেসিফিকভাবে সমস্ত কিছু, রাউটার, হাব, সুইচ, প্রত্যেকটা সম্পর্কে আমি ডিটেলস কভার করব। সো ভিডিওর সাথে থাকেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলে দিলাম। ওকে, ধন্যবাদ।